এবার আমি করব কোষে থেকে 20 প্রশ্নমালা ক্লাস 10-এর 6 নম্বর ত্রিকোণমিতি। খুবই ভালো অঙ্ক। অঙ্কটা কি দেওয়া আছে দেখো, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর মানে বিয়োগ π/12 হলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? মানে যে দুটো কোণ আমরা বের করব তার ষষ্ঠিক আর বৃত্তীয় মান বের করতে হবে। দেখো আমি অঙ্কটা করছি। ধরি প্রথম কোণটি আমরা এটা ধরে নিলাম কত ডিগ্রি? x ডিগ্রি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কোণ কত হবে? দ্বিতীয় কোণটি কত হবে? দুটো কোণের সমষ্টি বলেছে কত? 135 ডিগ্রি। তার মধ্যে যদি একটা কোণ x ডিগ্রি হয় তাহলে দ্বিতীয় কোণটা কত হবে? 135 থেকে এটা আমরা কি করব? মাইনাস করব। কারণ দুটো কোণের সমষ্টি যদি 135 হয় তার মধ্যে একটা কোণ x হলে তাহলে দ্বিতীয় কোণ কত হবে? সমষ্টি থেকে প্রথম কোণটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার কি আছে? অন্তর দেওয়া আছে। আর এখানে একটা কথা লিখে নেব, ধরি আরও একটা জিনিস আমরা ধরে নেব। কি নেব? ধরি মানে এই কোণটাকে আমরা বড় ধরে নেব। কেমন? x ডিগ্রি গ্রেটার দ্যান আমরা কি লিখব? 135 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। এবার কি বলা হয়েছে? অন্তর বলেছে। কোণ দুটির অন্তর কত আমি লিখছি, দেখো দেওয়া আছে। কোণ দুটির অন্তর কত দেওয়া আছে? অন্তর মানে বিয়োগফল, সেটা আছে কত? π/12। আমরা এই π/12 এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে পাই মানে 180, তার নিচে আছে কত? 12। এটা দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত আসবে? 15 ডিগ্রি হলো। এটা কি এলো? এই যে দুটো কোণ, এই একটা কোণ এই একটা কোণ, এদের বিয়োগফল। এবার আমরা কি লিখব? অতএব প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি করে লিখতে পারি? এই কোণটা আর এই কোণটা বিয়োগ করব। মানে অন্তর যেহেতু বিয়োগ করছি, দেখো 135 ডিগ্রি মাইনাস x ডিগ্রি ইকুয়াল কত আসবে? 15 মানে 15 ডিগ্রি। কেমন? এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, বা x ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি আর মাইনাস মাইনাসে কী হচ্ছে? প্লাস হচ্ছে, প্লাস হলো। আর এটা কত হলো? 15 ডিগ্রি। অর এটাকে যদি আমরা যোগ করি, x আর x টোয়াইস x ডিগ্রি আর 15 ডিগ্রি আর এই 135 ডিগ্রি এই দিকে চলে গেল, সাইড চেঞ্জ করলো, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। অর কত হচ্ছে? টোয়াইস x ডিগ্রি ইকুয়াল, এটাকে যোগ করলে কত হবো? 5 আর 5 10, 3 আর 4, হাতের 1 আছে 5 আর ডিগ্রি। আমরা এই ডিগ্রি এখন তুলে দিতে পারি। অর x সমান কত আসবে? 150 বাই কত? আমরা 2 দিয়ে ভাগ করব। কেটে দিলে কত আসছে? 75 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু একটা কোণ পেয়ে গেলাম, প্রথম কোণটা। তাহলে দ্বিতীয় কোণটা কত হবে? অতএব প্রথম কোণটা আমরা লিখে নিচ্ছি। প্রথম কোণ আমরা লিখলাম কত? 75 ডিগ্রি। এবার দ্বিতীয় কোণ কত হবে? দ্বিতীয় কোণ কত আসছে দেখো, ওই আমরা কি করব? 135 থেকে x বিয়োগ করব। x অর্থাৎ 75 ডিগ্রি বিয়োগ করব 135 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি। তাহলে কত হলো? পাঁচে পাঁচে মিলে যাচ্ছে, শূন্য হচ্ছে, 7 আছে কত হলে 13 হবে। আমরা এটা কত পাচ্ছি? 6। তাহলে আমাদের বলেছিল কোণ দুটোর ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত। আমরা কিন্তু কোণ দুটোর ষষ্ঠিক মান পেয়ে গেছি। এবার বৃত্তীয় মানটা করব। দেখো কি করে আমরা করছি। এই দুটো কোণকে আমরা এবার কনভার্ট করব রেডিয়ানে। সে 90 ডিগ্রি ইকুয়াল π/2c, ওইটাই আমরা নিয়ে যাব। কি করে নিচ্ছি দেখো, আমরা লিখব যেহেতু 90 ডিগ্রি ইকুয়াল π/2c,
অতএব 1 ডিগ্রি মানে কত হবে? 1 ডিগ্রি মানে হবে π/2 ইন্টু কত আসবে? 90। ঠিক আছে, সি। আর কত ডিগ্রি আমরা নেব? আমাদের কত ডিগ্রি বেরিয়েছিল? 75 ডিগ্রি। 75 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে পাই, মানে আমরা এটা রেডিয়ানে নিয়ে যাচ্ছি, 75 বাই কত? 2 ইন্টু 90। এবার এটা আমরা কাটাকাটি করব, কেটে একটু লঘিষ্ঠ আকারে নেব। 5 দিয়ে কাটছি, 5 15 কত হচ্ছে? 75, আর 5 8 90। এটাকে আবার আমরা কাটবো 3 দিয়ে, 3 5 15, 3 6 18। তাহলে জিনিসটা কী পেলাম? 5 পাই বাই 6 দুগুণী 12। এটা রেডিয়ানে আমরা একটা কোণ পেয়ে গেলাম। আর একটা কোণ ছিল আমাদের কত ডিগ্রি? আর একটা কোণ ছিল 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আবার রেডিয়ানে নেব, এইটা দিয়েই করব আমরা। 1 ডিগ্রি ইকুয়াল আমাদের দেওয়া আছে π/2 ইন্টু 90 সি। তাহলে 60 ডিগ্রি মানে কত হবে? এই লাইনটার উপর বেস করে করছি, পাই ইন্টু 60 বাই কত? 2 ইন্টু 90। এটাকে আমরা কাটাকাটি করবো, এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য, এটা দিয়ে এটাকে কাটলে কত আসবে? 3। আর 3 দিয়ে যখন 9কে কাটবো কত আসবে? 3। তাহলে কত এলো? π/3 সি। তাহলে কোন দুটোকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম। তাহলে আমরা এখন একটা উত্তর লিখতে পারি। কি লিখতে পারি? নির্ণেয় উত্তর। নির্ণেয় উত্তরটা কি হবে? আমাদের প্রথমে বেরিয়েছিল 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, 60 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কত বেরিয়েছে দেখো? 5 পাই বাই 12 সি, কমা দিয়ে লিখছি π/3 সি। এটা হলো আমাদের অঙ্ক, যেটা আমরা করলাম, 6 দাগের অঙ্কটা করলাম। খুবই ভালো অঙ্ক, তোমরা অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করবে, কেমন? করছি দেখি 20 প্রশ্নমালা ক্লাস 10 7 নাম্বার ত্রিকোণমিতি। খুব ভালো অঙ্ক করছি। দেখো অঙ্কটা কী দেওয়া আছে, আমি অঙ্কটা আগে পড়ি। একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে কোণ তিনটির অনুপাত কী দেওয়া আছে আমি লিখছি, দেখো। কোণ তিনটির অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে? 2:3:4। তাহলে বৃহত্তম কোণ কোনটা হবে? 4। এইটা 4টা হচ্ছে সব থেকে বড়, তাহলে বৃহত্তম কোণটা কত হবে? 4। তাহলে আমরা কি লিখব? অতএব বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান। আমরা ষষ্ঠিক মান বের করব, এটা ডিরেক্ট বের করা যেত, আমি বের করছি না। ষষ্ঠিক মান কত আসবে? কি লিখছি দেখো, 4 লিখব, আর এই 3টের যোগফল, অনুপাত 3টির যোগফল, এটা হচ্ছে আনুপাতিক ভাগাহারের ভিত্তিতে করছি। ইন্টু কত দেব? 180। কেন দিলাম? একটা ত্রিভুজের 3টি কোণ যোগ করলে আমরা কত পাবো? 180 পাবো। সেই 180 ডিগ্রি কোণের অনুপাত দেওয়া আছে কত? 3টে কোণে 2:3:4। তাহলে বৃহত্তম কোণ কোনটা? এই 4 ডিগ্রির উপর বেস করে, মানে 4টার উপরে বেস করে আমরা করব। তাহলে অনুপাতের যোগফলগুলো হলো 2 + 3 + 4, আর বড় কোণ যেহেতু 4, সেটা উপরে হবে, এটাকে বলা হচ্ছে আনুপাতিক ভাগাহার। তাহলে কত আসছে দেখো, 4 4 আর 3 7 আর 2 কত হচ্ছে? 9, আর ইন্টু কত হচ্ছে? 180। আমরা যদি কেটে দিই কত আসবে? 20 ডিগ্রি। তাহলে এটাকে যদি গুণ করা হয় 80 ডিগ্রি এলো। তাহলে বৃহত্তম কোণটার মান কত হচ্ছে? 80 ডিগ্রি। এটাকে বলেছে বৃত্তীয় মান কত। তাহলে আমরা লিখব সেই সূত্রটা, 90 ডিগ্রি সমান π/2 সি। 1 ডিগ্রি মানে কত হচ্ছে? π/2 ইন্টু 90 সি। আর 80 ডিগ্রি মানে কত হচ্ছে? 80 ডিগ্রি মানে হচ্ছে পাই ইন্টু 80 বাই কত? 2 ইন্টু 90।
এবার এটাকে আমরা কেটে দিচ্ছি, দেখো এটা দিয়ে এটা কেটে দিলাম, 4 এলো, তাহলে কত পেলাম 4π/9c। এটা হলো আমাদের উত্তর, মানে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান এইটা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা।